দুই সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা আজকের তাফসীরুল কুরআন মাহফিলে আমাদের বিশেষ আকর্ষণ এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। জনাব হযরত মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান আমি মহতরম হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কার মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফেররা হলো মুসলমান আল্লাহুম্মা
صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হেরা গুহাই মগ্ন তিনি ইয়া রাসূল লাউ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কুরআন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هون يفوت بلبل كترنم بينه چمن دهر میں کلیوں کا تبسم بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলা পূর্ব বরবিল নতুন প্রজন্ম সংগঠনের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে তোমার শাহী দরবারে হাত তুলেছি তোমার রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করেছি রব্বুল আলামিন মেহেরবানি করে দরুদ ও সালাম যখন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সব টুকুন পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন আমাদের যাদের বাবা মা কবরবাসী হয়ে গেছে রব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যাদের পিতামাতা বেঁচে আছে তাদের নেক হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين রামু উপজেলার অন্তর্গত গর্জনী ইউনিয়নের
পূর্ব বড়বিল নতুন প্রজন্ম ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠতম একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র অঞ্চলের একান্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সুলতান আহমেদ সাহেব, হায়াকুমুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলা ভিশন টিভি ঢাকার সম্মানিত ইসলামিক আলোচক আলহাজ এম এ সিদ্দিক কেন্দ্রীয় বাস স্ট্যান্ড মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি সাইম বিন সাদাত সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আমার আগে আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আব্দুর রহিম হেলালি সাহেব, হায়াকুমুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ইলমে আমলে তারাক্কি দান করুন, সকলেই বলি আমিন। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আসাতিজায়ে কিরাম, বিভিন্ন প্রতিষ্ঠানের তালিবুল ইলম, প্রিয় ছাত্র ভাইরা উপস্থিত হয়েছেন যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা অগ্রসেনানী ভূমিকা পালন করে সেই সব কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রেখে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে এই রজনীতে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিলেন। সেই রব্বুল আলামিনের জন্য হৃদয়ের সকল ভালোবাসা, আবেগ, অনুভূতি প্রকাশ করে সর্বোচ্চ আওয়াজে প্রাণবন্ত ভাবে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কুরআনুল কারীম দিয়ে পাঠিয়েছেন, যাকে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, সেই নবীর প্রতি দুরূদ পেশ করছি সকলেই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত পূর্ব বড়বিলবাসী, আপনারা জানেন আর 5 দিন পরে কি মাস? রমাদান মাস। আহলান সাহলান মাহে রমাদান। আমরা রমাদান মাস পাবো, এতে খুশি না বাজার? খুশি। কারণ রমাদান মাসে একটি বোনাসের মাস। এই মাসের ফজিলত অনেক বেশি। এই মাসের গুরুত্ব কেন বেশি? এই মাসটা কেন এত মর্যাদার মাস? কারণ এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে জন্য এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই মাসে শবে কদরের রাত্রির মর্যাদা কেন হয়েছে? কারণ এই রাত্রিতে কুরআনুল কারীম নাজিল হয়েছে জন্য এই রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন কেন? কারণ তিনি কুরআনুল কারীম নিয়ে আসতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা কেন বাড়িয়ে দিলেন? কারণ পবিত্র কুরআনুল কারীম এই নবীর উপরে নাযিল হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই কুরআনুল কারীমের এত মর্যাদা, এত গুরুত্ব আল্লাহ তাআলা দিলেন কেন? এই কুরআনুল কারীম আমাদের জন্য এক অফুরন্ত নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান, যিনি আমাদের জন্য কুরআনুল কারীম আমাদের জন্য অবতীর্ণ করেছেন, উপহার দিয়েছেন। তাহলে এই কুরআনুল কারীম কেন নাযিল করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে দিলেন,
আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার উপরে কোরআন এই জন্য নাজিল করলাম যে যাতে করে এই পৃথিবীর মানুষ যে অন্ধকারে নিপতিত হয়ে আছে, অন্ধকারে পড়ে থাকা, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আপনি যেন আলোর সন্ধান দিতে পারেন। এই অন্ধকারে থাকা মানুষগুলোকে, গোমরাহির অন্ধকারে থাকা, কুফরির অন্ধকারে থাকা, পথভ্রষ্টতার অন্ধকারে থাকা মানুষগুলোকে আপনি যেন সরল সঠিক পথ দেখাইতে পারেন। আপনি যেন এই মানুষগুলোকে জাহান্নামের পথ থেকে ডেকে এনে জান্নাতের পথ চিনিয়ে দিতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআন নাযিল করলেন। আমরা তাহলে কোরআন কেন আল্লাহ তাআলা নাযিল করলেন? এই মানুষ সঠিক পথ কি জানে না, সরল পথ কোনটি তা জানে না, অথেন্টিক পথ কোনটি, জান্নাতি পথ কোনটি, এটা কিন্তু মানুষ জানতো না, জানে না। এই কুরআনুল কারীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করে তার মাধ্যমে, তিনার মাধ্যমে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আমাদের উপরে নাজিল করলেন, আমাদের জন্য উপহার দিলেন। তিনি বড়ই দয়াবান, তিনি বড়ই মেহেরবান, তিনি মেহেরবানি করে দয়া করে আমাদেরকে কোরআন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি বড়ই মেহেরবান, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন। তিনি শুধু মানুষ সৃষ্টি করেন নাই, বরং মানুষকে কথা বলার ভাষা শিক্ষা দিয়ে দিয়েছেন। তিনি হলেন আমাদের রহমান, মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক না? আর আল্লাহ হলেন বড় মেহেরবান, তিনি হলেন রহমান। আল্লাহ তাআলা এই কোরআন যে নাজিল করেছেন, এই কোরআনের কারণে আল্লাহ তাআলা কি কি জিনিসগুলোর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন একটু শুনুন। এই কুরআনুল কারীম নাজিল করার পরে কোরআনের সংস্পর্শে যারা থেকেছে, যা থেকেছে সব কিছুর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা এমন একটি কোরআন যে কোরআন আমি নাজিল করলাম, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। পৃথিবীতে অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ অসংখ্য সম্প্রদায়ের অসংখ্য ধর্মগ্রন্থ রয়েছে। যেমন বাইবেল, নবেল, ত্রিপিটক, রামায়ণ, গীতা, মহাভারত, সামবেদ সহ বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে। যে ধর্মগ্রন্থগুলোকে পৃথিবীর মানুষ যদি কখনো অহংকার বশত সিদ্ধান্ত নেয় এই ধর্মগ্রন্থগুলো আমরা ধ্বংস করে দেব, পুড়িয়ে দেব, তাহলে
যদি ধ্বংস করে দেওয়া হয় এই গ্রন্থগুলোকে, তাহলে আমার মনে হয় না যে এমন কেউ এটার উপরে মুখস্থ রেখেছে যে হুবহু আবার এই গ্রন্থটি তৈরি করে দিতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআনকে যদি পৃথিবীর মানুষ দুঃসাহস করে, কখনো অহংকার বশত সিদ্ধান্ত গ্রহণ করে, এই কোরআনুল কারীমকে পুড়িয়ে ছারখার করে দেবে, ধ্বংস করে দেবে। রব্বুল আলামিন বলেন, এই কোরআন কখনো ধ্বংস করা যাবে না, এই কোরআন নিঃশেষ করে দেওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআনটা তিনি নিজেই সংরক্ষণ করবেন। তিনি কিভাবে সংরক্ষণ করবেন? যদি পৃথিবী থেকে সকল কোরআনগুলো কখনো দুঃসাহস দেখে কোনো পৃথিবীর মানুষ সিদ্ধান্ত নেয় যে কোরআনগুলো আমরা পুড়িয়ে দিব, ধ্বংস করে দেব, আল্লাহ তাআলা এটা হেফাজত করবেন। তিনি কোরআনে বললেন, এই কোরআনটা আমি নাযিল করেছি, আবার আমি এটা সংরক্ষণ করব। কিভাবে করবেন? পৃথিবীতে 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, কয়েক কোটি হাফেজ কোরআনের সিনার মধ্যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দিয়েছেন। এই কোরআনগুলো যদি ধ্বংস করে দেওয়া হয়, নিমেষেই এই কোরআন আবার তৈরি করা যাবে, ঠিক না? এই কোরআন কখনো ধ্বংস করা যাবে না, কখনোই ধ্বংস করা যাবে না এই কোরআনকে। এবং এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে আমরা কোরআনটা, আমার মনে হয় 90% মুসলমানের ঘরে কোরআন পড়ুক আর না পড়ুক, প্রত্যেকের ঘরে কোরআন আছে, আছে কি নাই? আছে। এই কোরআনটিকে সবাই উপরে তুলে রাখে, অনেকে কোরআনটির বডিতে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে, অর্থাৎ জামা তৈরি করে, অনেকে রেহেলের উপরে রাখে। কোরআনের কারণে যদি মর্যাদার কথা বলি, এই কোরআনটিকে যে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হলো, এই কাপড়টা যদি কোনো ব্যক্তির হাত থেকে পড়ে যায়, ওই ব্যক্তি কাপড়টিকে তুলে চুমু খেয়ে আবার কোরআনে পেঁচিয়ে রাখে, ঠিক না? আবার এক টুকরা কাঠের রেহেল, যে রেহেলের মর্যাদা এত বেড়ে গেল, এই রেহেলটি যদি হাত থেকে পড়ে যায়, ওই ব্যক্তি রেহেলটি তুলে চুমু খেয়ে আবার কোরআনের মধ্যে রেখে দেয়। অর্থাৎ বোঝা গেল এই কোরআনের কারণে এই কাপড় এবং রেহেলটির মর্যাদা বেড়ে গেল। তাহলে কোরআনের কারণে যদি একটি কাঠের টুকরা আর একটি কাপড়ের টুকরার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, বেড়ে যায়, মানুষের কাছে যদি মর্যাদা জায়গায় চলে যায়, তাহলে মানুষ যদি এই কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, কোরআনের বিধান বাস্তব জীবনে পালন করে, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন? নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। যদি বলতে চাই হাফেজে কোরআন, তার মর্যাদা, একজন হাফেজ তার মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছেন। হাদিস শরীফে আসছে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। হাফেজদের বলা হবে, কোরআনুল কারীম থেকে তোমরা পাঠ করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। যতক্ষণ তাই হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করতে থাকবে, ততক্ষণ উপরে উঠতে থাকবে। এরপর বলা হবে, ওরা তার তিলের সহিত পাঠ করতে থাকো, তার তিল অর্থাৎ ধীরস্থির ভাবে পাঠ করতে থাকো। কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়াতে তোমরা তার তিলের সাথে এটা পাঠ করতে, বলা হবে যে পৃথিবীতে যেভাবে তার তিলের সহিত পাঠ করতে থাকতে, সেইভাবে পাঠ করতে থাকো। কারণ জান্নাতের সেই জায়গায় তোমার অবস্থান হবে যে জায়গায় তোমার পাঠ করা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের কারণে হাফেজদের মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিলেন। অন্য এক জায়গায় একজন হাফেজ 10 জন জাহান্নামে চলে যাওয়া ব্যক্তিকে টেনে জান্নাতে নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআন হলো এতই মর্যাদাবান যে কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, দেখলে সওয়াব, ঠিক না? কোরআন অনুযায়ী জীবন যাপন করলে যার জান্নাতের ফয়সালা করে দেন তিনি কে? আল্লাহ তাআলা তার জান্নাতের ফয়সালা করে দেন। এই কোরআন এতই সুমধুর বাণী, পৃথিবীতে অসংখ্য গ্রন্থ রয়েছে যেটা একবার পড়লে, দুইবার পড়লে আর পড়তে ইচ্ছা করে না।
একবার শুনলে দুইবার শুনলে আর শুনতে ইচ্ছা করে না। কিন্তু কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যেটা একবার নয়, দুইবার নয়, হাজারো বার পড়লেও হৃদয়ের খোরাক মেটে না। ঠিক কিনা মুসলমান? এই কোরআন দুনিয়ার ওলামায়ে কেরাম যদি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করে তাহলে মানুষের হৃদয় গলে যায়, চোখ থেকে পানি আসে, আনন্দ উপভোগ করে। তাহলে আমার রসুলের জবান থেকে যারা কোরআনুল কারীম শুনেছে তাদের অবস্থা কি হয়েছে? একবার নাখলায় নবীজি ফজরের সালাতের ইমামতি করছিলেন। উড়ন্ত আকাশ দিয়ে দুটি চিল উড়ে যাচ্ছিল। উড়ন্ত চিলেরা এই তিলাওয়াত শুনে থমকে দাঁড়িয়ে গেল। তারা বলে উঠল, ইন্না সামি'না কুরআনান আজাবা। কি আশ্চর্যজনক, কি বিস্ময়কর কোরআন তেলাওয়াত শুনলাম, যা জীবনে কোনদিন এইরকম কোরআন শুনি নাই। এত সুমধুর কোরআন, আল্লাহু আকবার। এটা হলো কোরআন, যেটা শুনলেও ভালো লাগে, পড়লেও ভালো লাগে। এই কোরআনুল কারীম শুনে, রাসূলের জবান থেকে এই কোরআনুল কারীম শুনে দুজন ব্যক্তির নাম বলছি। একজন গুমরাহির পথে চলে গিয়েছে, কারণ সে শুনেছে কিন্তু হৃদয়ের কান দিয়ে শুনে নাই, সে আত্ম উপলব্ধি করতে পারে নাই, যার কারণে সে গুমরাহির পথে চলে গিয়েছে। তাহলে এখান থেকে বুঝতে হবে আমাদের কোরআনটা হৃদয়ের কান্দে শুনে আত্ম উপলব্ধি করতে হবে। একজন হলেন আবু জাহাল, আরেকজন হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে পথভ্রষ্টতার পথ থেকে ফিরে এসে কোরআনুল কারীমের পথে নিজেকে আত্মশুদ্ধ করে ঈমানের পথে ফিরে এসেছে। নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে আবু জেহেল গুমরাহির পথে চলে গিয়েছে, কারণ সে আত্ম উপলব্ধি করতে পারে নাই। অন্যদিকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে গুমরাহির পথ থেকে ফিরে এসে আত্মশুদ্ধি করে ঈমানের পথে ফিরে এসেছে। জন্য রব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেন, আমার পরে আল্লাহ রব্বুল আলামিন আর কোন পৃথিবীতে নবী পাঠাবেন না। যদি নবী পাঠাতেন আমার ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু এত মর্যাদা কেন বেড়ে গেল? এই কোরআনের কারণেই ওমর রাদিয়াল্লাহু মর্যাদা কিন্তু বেড়ে গেল। ঠিক কিনা? ঠিক। সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের প্রতি মানুষের কিছু হক বা দাবি বা অধিকার রয়েছে, যেটা আদায় করা ফরজ। অবশ্যই সেটা আদায় করতে হবে। যদি আদায় না করে তাহলে কিয়ামতের ময়দানে তাকে অবশ্যই কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কোরআনের মর্যাদা বা অধিকার, অনেকগুলো অধিকার রয়েছে, যে অধিকার যারা পূরণ করবে তারা কোরআনের পথ অনুযায়ী, কোরআনের আইন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার মধ্য দিয়ে জান্নাতের অধিকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রতি প্রথম দাবি বা কর্তব্য বা অধিকার কি হতে পারে? প্রথমে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কোরআনের প্রতি ঈমান আনার আবার দুইটি দিক রয়েছে, এই কথার দুটি অর্থ রয়েছে। কোরআনের প্রতি ঈমান আনার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, আর আমি যে নূর অবতীর্ণ করেছি সেই নূরের উপর ঈমান আনো। এখানে নূর হলো কোরআনুল কারীম। এখানে নূর দ্বারা এই কোরআনকে বোঝানো হয়েছে। এই কোরআনের প্রতি আমাদের ঈমান আনতে হবে। এই ঈমান আনতে গেলে পরিপূর্ণভাবে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এটা এমন একটি কোরআন যার মধ্যে কোনো ভুলভ্রান্তি আছে? যার মধ্যে কোনো ভুলভ্রান্তি তো দূরের কথা, এক বিন্দু সন্দেহের অবকাশ এই কোরআনুল কারীমের মধ্যে নাই। এই কোরআনুল কারীম এমন একটি কোরআন যে কোরআনের মাধ্যমে, এটা এমন একটি কিতাব যার মাধ্যমে আরবের বর্বর জাতি সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়েছিল। এটা এমন একটি কিতাব যার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ জাতি তৈরি করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি করনি, বিশ্ব মানব মণ্ডলীর মধ্যে আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। আর এই সর্বশ্রেষ্ঠ যুগ তিনি তৈরি করেছিলেন এই কোরআনুল কারীমের মধ্য দিয়ে, যেটা নবীর উপরে অবতীর্ণ হয়েছে। এটা কোনো নবী রাসূল বা ফেরেশতার লিখিত গ্রন্থ নয়, এটা মানব জাতির রচিত কোনো গ্রন্থ নয়। এই কোরআন কে নাজিল করলেন প্রশ্ন করা হলে কোরআনুল কারীম কি সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। মাথার উপরে সুবিশাল আসমান, সুউচ্চ সুবিস্তৃত আসমান, আর পায়ের নিচে এই বিশাল জমিন সৃষ্টি করেছেন যিনি, তোমাদের জন্য কোরআনুল কারীম সৃষ্টি করেছেন তিনি। তাহলে কোরআন নাজিল করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআনের প্রতি আমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত একটি কিতাব। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত এবং একমাত্র বিধান, একমাত্র দিন হলো ইসলাম। এই কোরআনের প্রতি আমাদের অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। এটা কেউ কেউ বলতেন মক্কার কাফেররা, ইয়া মুহাম্মদ, এই কোরআন তুমি বানিয়ে বানিয়ে আমাদের সামনে বলছো, এই কোরআন হলো তোমার রচিত কিতাব, তুমি বানিয়ে বানিয়ে আমাদের সামনে প্রচার করো। আল্লাহ নবী বললেন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। একদা একবার মক্কার কিছু কবি সাহিত্যিকরা আল্লাহ নবীর কাছে আসলেন। তারা বলে, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলল, এ মুহাম্মদ, তুমি যে আরবিতে ইবারত গুলো করো এটা তোমার তৈরি করা, তুমি তৈরি করে যে ইবারত গুলো করো এগুলো আমরাও করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কার কবি সাহিত্যিক, এটা তোমরা তো দূরের কথা, পৃথিবীর কোন ব্যক্তির ক্ষমতা নাই যে এই ইবারত, আমি যে ইবারত তিলাওয়াত করি এই ইবারত কেউ তৈরি করতে পারে। এজন্য এই ইবারত তৈরি করার ক্ষমতা কারো নাই, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো বাণী। তারা বলল, তাহলে আমাদেরকে এক টুকরা ইবারত দাও, আমরা সেখান থেকে আরেকটু বানিয়ে বানিয়ে আমরা তোমাকে দেখাবো। কাফেরদের এই কবি সাহিত্যিকদের এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ও নবী, তাদেরকে শুনিয়ে দিন, তাদেরকে বলে দিন, সূরাতুল কাউসারের প্রথম আয়াতটি দিয়ে বলে দিন যে এই আয়াতের পর কি আয়াত হবে, আয়াতের পর কি টুকরা হবে, তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ নবী তিলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। মক্কার কবি সাহিত্যিকরা এই টুকরা নিয়ে তারা চলে গেল। তাদের যত
বড় বড় কবি সাহিত্যিকরা রয়েছে, তাদেরকে তারা আহ্বান করলো, তারা একটি পরামর্শশালা করলো এবং সেই জায়গায় এই কোরআনের এই আয়াতটিকে নিয়ে, এই কোরআনের এই ইবারতটা নিয়ে তারা গবেষণা শুরু করলো যে আমরা এত বড় বড় কবি, আমরা যদি এর পরের টুকরায় পরের আয়াতটি তৈরি করে না দিতে পারি, আমাদের মর্যাদা থাকে না, আমাদের মর্যাদা থাকে না। এজন্য তারা আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু এই আয়াতের পরে আয়াত কি হবে তারা মিলাইতে পারে না, মিলাইতে পারে না। তারা চেষ্টা করছে, মিলাইতে পারে না। যখন এক পর্যায়ে ব্যর্থ হলো, তখন তারা চিন্তা করলো যে এটা স্বাভাবিক কোনো আয়াত নয়, এটা পৃথিবীর কোনো ব্যক্তির রচিত কোনো ইবারত নয়, এটা নিঃসন্দেহে আসমানি আওয়াজ। সুবহানাল্লাহ। তারা চেষ্টা করলো, এরপরে তারা চেষ্টা করলো, চেষ্টা করার একটি পর্যায়ে এই টুকরার সামনে কি হবে, পিছনে কি হবে মিলাইতে পারে না। সামনে মিলাইতে গেলে পিছনে মিলে না, পিছনে মিলাইতে গেলে সামনে মিলে না, সামনে পিছনে মিলাইতে গেলে মাঝখানে মিলে না। তারা একটি এরপরে একটি মোটামুটি একটা লিখলো, লাইসা হাযা কালামুল বাশার, অর্থাৎ এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। এটা তাহলে কি? এটা আল্লাহ তাআলার প্রেরিত গ্রন্থ। তারা বিশ্বাস করলো। তখন তারা সিদ্ধান্ত নিল, চলো যে নবীর উপরে এই কিতাব এত সুন্দর আরবি ইবারত নাজিল হয়, সেই নবীকে আমরা দেখে আসি। তারা আসলে নবীর কাছে, এসে নবীর দরবারে এসে হাজির হয়ে গেল যে কি টুকরা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো এটা অনেক চেষ্টা করে মিলাইতে পারি না। আমরা কত বড় কবি হলাম, সাহিত্যিক হলাম, কত কবিতা লিখেছি, সাহিত্য লিখেছি, কিন্তু এই কবিতা তুমি যে টুকরা দিলা, এই টুকরা মিলাইতে পারি না। এ কেমন আয়াত, এ কেমন টুকরা, আমাদের বুঝতে বাকি রইল না। এটা স্বাভাবিক কোনো বিষয় নয়, এটা পৃথিবীর মানুষের রচিত কোনো আয়াত নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত বাণী। তারা রাসূলের কাছে এসে তারা ঈমান গ্রহণ করলো। তারা রাসূলের হাতে হাত দিয়ে স্বীকার করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরো আয়ো বেশি করতে যেতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিডিও করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা জানলাম যে এই কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এটা নবী বা রাসূলের তৈরি করা কোনো বিধান নয়, তৈরি করা কোনো কিতাব নয়, মানব রচিত কোনো কিতাব নয়। যখন মক্কার কাফেররা বলল, নবী তুমি নিজে নিজেই তৈরি করে আমাদের শোনাচ্ছ, মক্কার কাফেররা যখন বারবার বলে তুমি যে কিতাব আমাদেরকে শোনাও, যে কিতাব থেকে প্রচার করো, এই কিতাব তোমার নিজের বানানো কিতাব। কাফেরদের কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, বরং তিনি তাই বলেন যা ওহী হিসাবে তার কাছে আসে। তাহলে আমরা জানলাম যে এটা এমন একটি বিধান
এমন একটি বাণী যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা বিধান নয়। তাহলে এটা কি? মা হুয়াল কুরআন? আল কুরআনুল কারীম হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাম আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান আলা সুবআহ। মা হুয়াল কুরআন? কুরআনুল কারীম কি? প্রশ্ন করা হলে বলা হয় আল কুরআনুল কারীম হুয়া কালামুল্লাহ। কুরআনুল কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। তাহলে আমরা জানলাম কুরআনুল কারীম হলো এটা হুয়া কালামুল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। বিওয়াসিতাতি জিবরিল আলাইহিস সালাম। এই কোরআন এর প্রতি ঈমান আনার দ্বিতীয় অর্থ হলো কোরআন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবনের ক্ষেত্রে এই কোরআনের বিধান আমাদেরকে পালন করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে কোরআন থাকবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবনে সকল ক্ষেত্রে কোরআনের বিধানকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো দ্বিতীয় নম্বর ঈমানের অর্থ। যদি জিজ্ঞাসা করা হয়, মানুষ বলেন কোরআনের প্রতি তো আমাদের ঈমান আছে, এই দ্বিতীয় অর্থের সাথে বেশিরভাগ মানুষের ঈমান খুঁজে পাওয়া যায় না। যদি প্রশ্ন করা হয় কেন, মানুষ যদি কোনো হুজুর বলেন আজ থেকে এই মসজিদ আল্লাহর কোরআনের আইন, আল্লাহর আইন অনুযায়ী চলবে, মসজিদের মুসল্লি সহ মসজিদের কমিটির সভাপতি পর্যন্ত সকলেই বলবে আমরা একমত হুজুর। কিন্তু যখন বলা হবে যে আল্লাহর বিধান অনুযায়ী মসজিদ চলবে, সে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চলবে, রাষ্ট্র চলবে, অর্থনীতি চলবে, এই রাষ্ট্র ভবন চলবে, গণভবন চলবে, সংসদ চলবে, এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই মসজিদের মুসল্লিদের মধ্যে কিছু ইমানদার রয়েছে, যারা মসজিদের মুসল্লি সহ কমিটির সভাপতিরাও তখন বলে উঠবে হুজুর মসজিদে ধর্ম আর রাজনীতি এক করবেন না। এমন ইমানদার আছে কি নাই? এরকম ইমানদার অনেক আছে, যারা নামাজের বেলায় কোরআনের আইন চাই, রোজার বেলায় কোরআনের আইন চাই, কোরআনের আইন অনুযায়ী হজ যাকাত এটা চাই, কিন্তু যখন কোরআনের ভিতরে অর্থনীতি আছে, রাজনীতি আছে, যখন বলা হবে এই সংসদ চলবে কোরআন অনুযায়ী, বঙ্গভবন চলবে কোরআন অনুযায়ী, রাষ্ট্র ভবন চলবে কোরআন অনুযায়ী, এই কোরআন অনুযায়ী তারা করতে চাইবে না, তখন নিজের আইন প্রণয়ন করতে চাবে। এরকম ইমানদার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠান চালুর শুরুতে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয়। ব্যবসা চালু হওয়ার পরে কিছুদিন পরে কোরআন অনুযায়ী তার ব্যবসা করা হয় না, ওজনে কম দেওয়া হয়, পণ্য ভেজাল পণ্য দিয়ে ক্রয় বিক্রয় শুরু হয়ে যায়। তাহলে কোরআনের মর্যাদা থাকলো? কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করলো কিন্তু ব্যবসার মধ্যে ভেজাল, তাহলে কোরআনের সাথে অবমাননা করা হলো। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি পার্লামেন্টেও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংসদ চালু করা হয়, কিছুক্ষণ পরেই দেখা যায় ওই সংসদেই কোরআন বিরোধী আইন পাশ করা হয়। তাহলে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সংসদ চালু করা হলো, কিন্তু কিছুক্ষণ পরেই কোরআন, তাদের অবস্থা যদি এরকম হয় তাহলে দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত করব এবং অপমানিত করব। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যদি ইমানদারের অবস্থা এরকম হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
পৃথিবীতে তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করবেন। আর শুধু তাই নয়, তাদের জন্য পরকালের শাস্তিরও ব্যবস্থা রয়েছে। এজন্য এই কোরআনের আমাদের মাঝে বক্তা এসেছেন, আমি আর বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। কোরআনের এই বিধান অনুযায়ী শুধু নামাজ, রোজা, হজ, যাকাত সেগুলো তো কোরআনের বিধান অনুযায়ী হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠালেন? এমনি এমনি বিনা উদ্দেশ্যে পাঠান নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমনি এমনি পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস দিয়ে পৃথিবীতে পাঠালেন। একটি হলো মানুষের হায়াত, আর একটি হলো মৃত্যু দিয়ে সৃষ্টি করলেন। এই দুটি জিনিস কেন রব্বুল আলামিন দান করলেন? বলা হয়েছে এই দুটি জিনিস এজন্য দান করলেন যাতে রব্বুল আলামিন বুঝতে পারেন আমার বান্দাদের মধ্যে কারা কারা ভালো আমল নিয়ে আমার কাছে আসতে পারে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের এই পার্থিব জগৎ, এই জীবনটা আমাদের ক্ষণস্থায়ী, আমাদেরকে চলে যেতে হবে। আমরা থাকতে পারবো? অবশ্যই চলে যেতে হবে। আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, অথচ পৃথিবী নিয়ে আমরা বিভোর হয়ে থাকি। পৃথিবীর মাঝে আমরা আত্মহারা হয়ে গিয়েছি। এই পৃথিবী থেকে অবশ্যই চলে যেতে হবে এবং যে কোনো মুহূর্তেই যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন মৃত্যুর ফয়সালা এসে যাবে আর একটি মুহূর্ত আর বিলম্ব করার সুযোগ হবে না। সুতরাং সম্মানিত পূর্ব বড়বিলবাসী, আপনাদের প্রতি আহ্বান, আমরা এই পৃথিবীতে অল্প সময়ের জন্য এসেছি। আমার আল্লাহ সন্তোষীর জন্য আমাদের কাজ করতে হবে। আমরা আল্লাহর কাছে তওবা করে নিব। আমরা কি গুনাহ করেছি কি করি নাই আমরা ভালো জানি, জানি কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা মাফ চাবো, রব্বুল আলামিনের কাছে নিজের জীবনটা সঁপে দেব। পৃথিবীর জীবনের কর্মফলটা হলো কর্মফল। পৃথিবীর জীবনে আমরা